এককালে তৃণমূল ভবনে ক্যালেন্ডারের পেছনে থাকা টিকটিকির কথাও তার কানে পৌঁছত। তিনি পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল যখন মধ্য গগনে, তখন তার মহাসচিব পদ সামলে আসা নেতা। আপাতত তিনি ক্ষমতার বৃত্তের অনেকটা দূরে। এখন তিনি তৃণমূল নন। দলের ব্যর্থতার দায়ও বর্তায় না তার উপর। কিন্তু তবুও তৃণমূলের পদস্খলন নিয়ে কথা বলতে গিয়ে কিছু কথা বলে ফেলেন। তৃণমূলে প্রয়োজন আত্মবিশ্লেষণ, আর সেখানেই কি অভাব? আত্মবিশ্লেষণ ছাড়া কিন্তু বিপর্যয়ের পরে বিপর্যয়ের কারণগুলো নির্ধারিত না করে, মানুষ কেন আমাদেরকে পরিত্যাগ করলো সেটা না দেখে আমরা যদি ঝাঁপিয়ে পড়ি, তাহলে সেই ঝাঁপানোটা ভুল হবে। সেই ভুলগুলো এখনো দল করছে। একটি সংস্থাকে পয়সা দিয়ে রাখা হয়েছিল, কিন্তু সেই সংস্থাই পরিণত হলো দলে। মানতে পারা কষ্টকর। মানতে পারেনি দলের সৈনিকরাও, আর তাই আজকের পতন। কে যে ছড়ি হাতে ঘুরেছে সেটা দেখিনি, কিন্তু একটা জিনিস তো আমার নিজেরই আপত্তি ছিল আইপ্যাক সম্পর্কে। এই পরামর্শদাতারা সংগঠনকে একেবারে তুলে দিয়ে তারাই সংগঠন হয়ে দাঁড়ালো, এটা আমি প্রথম দিন থেকেই তার বিরোধী ছিলাম, আজও তার বিরোধী। এই সবই হলো অন্ধ স্নেহের জন্য। দলের জন্মলগ্ন থেকে যারা লড়াই চালিয়েছিলেন, যারা বাম বিড়ম্বনার মুখোমুখি হয়েছেন পদে পদে, যারা শাসকের শোষণ যন্ত্রের মোকাবিলা করতে গিয়ে বিসর্জন দিয়েছিলেন ব্যক্তিগত জীবন, তারাই ব্রাত্য হলেন। উদ্দেশ্য কি? কোন দুর্যোধনকে আশকারা দিতে ধৃতরাষ্ট্র হয়েছিলেন মমতা? আজকে দেখতে হবে যে সংগঠনটা কেন তুলে দেওয়া হলো, কার স্বার্থে তুলে দেওয়া হলো, কাকে তোলবার জন্য তুলে দেওয়া হলো, কাকে প্রতিষ্ঠিত করবার জন্য তুলে দেওয়া হলো। আসলে গোটা দলের মধ্য থেকে বন্ধনটাই নষ্ট হয়ে গিয়েছে। একজোট হতে ভুলে গিয়েছে তৃণমূল। তাই ৮০টা বিধায়ক নিয়েও লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারল না তৃণমূল। যে ইউনিটি দেখিয়েছিল বিজেপি গেল বিধানসভা নির্বাচনে। ৭৭ জন তো ছিল বিজেপির গতবার। তা তাদের মধ্যে তো এত ভাঙন, এত এদিক থেকে ওদিক যাওয়া, এটা নেই। আর যখন ৮০তে আমরা আছি, ৮০ কেন একত্রিত থাকতে পারলো না বা পারছে না, সে কারণগুলো কি রাজনৈতিক নেত্রী হিসেবে তিনি দেখবেন না? নিশ্চয়ই দেখবেন। মানুষ ভালো চোখে দেখেনি অভিষেকের ঔদ্ধত্য। মানুষ বিনয় চেয়েছিল তৃণমূলের কাছ থেকে। অভিষেক সেই বিনয় থেকে শত যোজন দূরে সরে গিয়েছিলেন। এই ক্ষমতায়ন অভিষেককে দূরে সরিয়ে দিয়েছে, আস্থা করে ছুঁড়ে ফেলেছে গোটা দলকে। খারাপের থেকেও বড় কথা হচ্ছে যে ক্ষমতায়ন। যে সংস্কৃতির জন্ম আইপ্যাকের মাধ্যমে অভিষেককে সামনে রেখে তৃণমূলে চালু হয়েছে, তা বাংলার মানুষ গ্রহণ করেনি, দলের লোকরাও গ্রহণ করেনি। অভিষেককে মানুষ প্রত্যাখ্যান করেছে। দায় কার? দলের কাণ্ডারি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এর দায় এড়াতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক আজও বাঘ, অন্যরা হীনমন্যতায় ভুগছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দোরখা নিতে মানতে পারেননি তারা। নেত্রী বলছে ও বাঘ, তাহলে ওনারা কি সবাই বলছে আমরা কি ছাগল ছিলাম না আমরা বিড়াল ছিলাম? এই বাঘ, বিড়াল, ছাগল, এটা কেন হবে? কেন তিনি দ্বিখণ্ডিত নেত্রী হবেন? আজ তিনি ক্ষমতার বৃত্তের অনেকটা দূরে। আজ আর রাজা সাজা তার কাজ নয়। সামনে ২১শে জুলাই। একদিন লড়াইয়ের গান গেয়েছিলেন শহীদ মঞ্চে। আজ মনে শুধুই অভিমানের বাষ্প। দূরে থেকেই দেখছেন নিজের দলের হেরে যাওয়া। নির্বাচনে হার নয়, মানুষের মঞ্চে হার। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।